আমাকে কিডন্যাপ করে রেখেছে। ও জানিস তো আবার জেল থেকে পালিয়েছে। তাই? আদি নিশ্চয়ই শ্যামার কোনো ক্ষতি করার চেষ্টা করছে অশোক। নিখিল আগেই বলেছিল এই আদি হচ্ছে মেন কালপ্রিট। আরে ও নাকি বললো শ্যামা মারা গেছে। কিরে কিছু বলছিস না কেন? শ্যামার কি হয়েছে? আচ্ছা বাবা মা ভালো আছে তো? পাপিয়া ডোডো তাতান ওরা কেমন আছে? কিরে কিছু বলছিস না কেন? এক্ষুনি পুলিশকে ইনফর্ম কর প্লিজ, নিখিলকে জানা। উপায় থাকলে কি ফিরে আসতাম না ছোট কর্তা? আর যদি ফিরে নাও আসি তাহলে কি তুমি আমার দোষীদের শাস্তি দেবে না? তাদেরকে খুঁজে বার করবে না? বলো বলো না। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে খুঁজে বার করবো শ্যামা, সবাইকে শাস্তি দেবো, তোমাকে কিচ্ছু করতে হবে। কিন্তু তুমি তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না, কোথাও যাবে না। এখন যখন এসে গেছো তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে। আমি সবাইকে বলতে যাচ্ছি যে তুমি এসে গেছো। মা 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 তাড়াতাড়ি আসো, দেখো দেখো শ্যামা ফিরে এসছে। মা মা তাড়াতাড়ি আসো, দেখো শ্যামা। শ্যামা, নিখিল, বসন্ত চৌধুরী সবাই মিলে আমাকে এরকম বানিয়ে দিয়েছিস। সব কথায় নিখিল অরুণ, নিখিল অরুণ, ব্যবসা বাড়ি সব জায়গায় নিখিল অরুণ। আমি কোথায়? আমি তো লুজার, আমার দ্বারা কিচ্ছু হবে না। তোরা সবসময় সেটা প্রমাণ করে দিয়েছিস। আমার বউটাকে আমি এত ভালোবাসি, হ্যাঁ? তাকে বাড়িতে ঢোকানোর জন্য কার পারমিশন নিতে হবে? না শ্যামার। দুদিনের মেয়ে, তার পারমিশন নিতে হবে। নিখিল যা বলবে তাই করতে হবে, শ্যামা যা বলবে তাই করতে হবে। হোয়াট ইজ দিস? আমার দিশার পথের কাটা যে হবে তাকে আমি শ্যামার মতনই নিশ্চিহ্ন করে দেবো, ধ্বংস করে দেবো। আর যদি শ্যামা না ফিরে, আমি শ্যামাকে নিজে নিয়ে আসবো। মা আমি নিজে নিয়ে আসবো। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জানি বাঁচতে পারবো না, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। মা থাকতে পারবো না। আমি ওর সব দোষীদের শাস্তি দেবো মা, কিন্তু শ্যামাকে ছাড়া থাকতে, শ্যামাকে ছাড়া আমি থাকতে পারবো না। সারপ্রাইজ। একটা নতুন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছে। হ্যাঁ, খোঁজ নিন, জানতে পারবেন। ওকে, রাখছি। এই নিখিল, কি বললেন উনি? রমেন দাস দেশ ছেড়ে পালিয়ে গেছে। সে কি? আমি না কিছু বুঝতে পারছি না। বাবা বাবা, একদিকে রমেন দাস দেশ ছেড়ে পালিয়ে গেছে, একদিকে আদিত্য চৌধুরী কারেকশনাল হোমে নেই। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। নিখিল, আমি বুঝতে পারছি মনে হচ্ছে এই আদি ওই রমেন দাসকে আর ওই পদ্মকে কাজে লাগিয়ে আদি পুরো ব্যাপারটা ঘটিয়েছে। আর সেই জন্যই পদ্মকে খুন হতে হলো, যাতে ও কাউকে কিছু না বলতে পারে। হ্যাঁ শিওর আমি। কি সাংঘাতিক, বাপ রে বাপ। পদ্মকে আগেই টিম থেকে বাদ দিয়ে দিতাম তাহলে ভালো হতো।
যতক্ষণে আমার সন্দেহ হলো ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। কিন্তু বলছিলাম তোমরা টেনশন নিও না, আমি বলছি তো, আমি জানি যে শ্যামা বেঁচে আছে। আমরা ঠিক শ্যামাকে খুঁজে বার করব। শ্যামা ফিরে আসবে শ্যামা। শ্যামা বেঁচে নেই। না না, তুই বারবার একই কথা কেন বলছিস? না রে, তুই তো বলছিস শ্যামা বেঁচে আছে। আমি তো বলছি শ্যামা বেঁচে আছে, শ্যামা বেঁচে আছে মেজদা ভাই, শ্যামা ঠিক ফিরে আসবে। শ্যামা ফিরবে না নিখিল। স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, নাতি নাতনি, ভরা সংসার। এমন তো কথা ছিল না, কথা তো ছিল ছেলে বৌমা নাতি নাতনি ভরা সংসার রেখে সুখে শান্তিতে আমরা স্বর্গে যাব, তাই না? তা না, আমরা বুড়ো বুড়ি একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের শ্রাদ্ধ দেখতে। কেন এরকম ভাগ্যের পরিহাস বলতো? ঠাকুরমশাই, আপনি প্লিজ ক্ষমা করবেন। বুঝতেই তো পারছেন আমার ভাইয়ের মানসিক অবস্থা ঠিক নেই। ওর বউয়ের মানে আমার বউয়ের সঙ্গে যদি হতো আমারও হয়তো সেম সিচুয়েশন হতো। আপনি প্লিজ শ্রাদ্ধের কাজ শুরু করুন প্লিজ। আপনারা সবাই বসুন বসুন প্লিজ। ওই তো মা, ওরা এসে গেছে। এসো মেজো বউ, এসো, সাবধান এসো। কি সুন্দর দেখাচ্ছে, একেবারে শ্যামা। চলো চলো, ঠিক আছে, তোমরা রেডি করো সবকিছু, আমি ডেকে আনছি ওকে। যা শিখি যা। নিখিল, তোর মেজো বৌদি সাজ আজকে তুই কোথায়? নিখিল, তুই কি বাথরুমে? এ কি, ঘরে নেই মনে হচ্ছে। কোথায় যে চলে যায় না ছেলেটা, বড্ড বাড়াবাড়ি করছে। যখন তখন বেরিয়ে যাচ্ছে, যখন তখন আসছে। কিছু একটা করতে হবে। একটা প্রাণ আসবে, একটা নতুন সদস্য আমাদের পরিবারে। আজকে যদি আমার শ্যামা, আমার অরুণটা থাকতো, আজকে এই অনুষ্ঠানটা সর্বাঙ্গ সুন্দর হতো। সব ছেড়েই দিয়েছি, ছেড়েই দিই বলো আমরা। যাও, কি করতে হবে দেখো তো, সব ছেড়ে দিই আমরা, ছেড়ে দিই। এর মধ্যে আমার নিখিলটা কোথায় চলে গেল? এই ছেলেটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। কোথায় গেল বলো তো, না বলে কয়ে? আমরা এমন কি নতুন মশলা লঞ্চ করলাম? হ্যাঁ, অফিস তো যাচ্ছি। নিখিল তো 6 মাস ধরে অফিসে আসেই না। ঠিক আছে, অফিসে আসতে হবে না, কোনো অসুবিধা নেই, রেস্ট নিক। আমি তো আছি, আমি সামলে নেবো, কোনো ব্যাপার না।
কিন্তু হ্যাঁ একটা জিনিস মানে এই মানে শ্যামাকে নিয়ে যেটা ও করছে এটা বন্ধ করতে হবে না, তাহলে ওর জন্যই খারাপ, তাই না? দরকার পড়লে আমরা সবাই মিলে ওকে বোঝাবো, ওকে ডাক্তার দেখাবো, ভালো করে চেক আপ করাবো, ট্রিটমেন্ট করাবো। ওকে বুঝতে হবে যে ওর বাকি জীবনটা ওকে শ্যামাকে ছাড়াই কাটাতে হবে। প্লিজ বাড়ি চলে আয়, সবাই চিন্তা করছে, মা চিন্তা করছে, বাবা চিন্তা করছে। আসবো মেজদা, আসবো। আর আমি বাড়াবাড়ি করছি না, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা কর। শ্যামা আর বর্দা ভাইয়ের নিখোঁজ হওয়ার পেছনে মিস্ট্রিটা আমি অলমোস্ট সলভ করতে চলেছি, আর যতক্ষণ না আমি সলভ করবো আমি দম নেব না, ব্যাস। কাছাকাছি চলে এসছিস মানে? মেজদা, রমেন দাস এই শহরে ঘাপটি মেরে আছে। ওকে আজ আমি নিজের চোখে দেখেছি পালিয়ে বেড়াচ্ছে। আর একবার রমেন দাসকে খুঁজে বের করলে এটাও জানতে পেরে যাবো যে আদিত্য চৌধুরী কোথায়। তারপর সত্যিটা আমার সামনে চলে আসবে, কে এত বড় ষড়যন্ত্র করেছে সব ক্লিয়ার হয়ে যাবে। রমেন রমেন আর রমেন, এই রমেনের জন্য আমি একদিন না ফাঁসি। যারা যারা বর্দা ভাই আর শ্যামার সাথে অন্যায় করেছে তাদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। মেজদা, মেজদা, I'm sorry, Shama. I'm really sorry. তোমার এরকম অবস্থা, আমি তোমাকে কোনো হেল্প করতে পারছি না। কি বলো তো শ্যামা, এটা একটা অনেক বড় যুদ্ধ চলছে। গুড বাই শ্যামা। এই সংসার শুধু তোমার দিশা, শুধু তোমার আর আমাদের সন্তানের। আমাদের সন্তান হবে এই পুরো সাম্রাজ্যের মালিক, আর এই অশোক তোমাদের কাছে কাউকে ঘেঁচতে দেবে না, কাউকে না। না মেজদা ভাই, তোকে আগেও বলেছি এই কথাটা কখনো বলবি না। শ্যামাকে আমরা ঠিক খুঁজে পাবো, দেখিস দেখিস। একবার আদিত্য চৌধুরী আর রমেন দাসকে খুঁজে পেলে সব সত্যিটা আমরা জানতে পারবো, এই ষড়যন্ত্রের সমাধান হয়ে যাবে। তুই দেখে নিস। আমার জানিস তো কি মনে হয়, বর্দা ভাইকে যেভাবে কিডন্যাপ করা হয়েছে ওই অ্যাক্সিডেন্টের রাতে শ্যামাকেও ঠিক সেভাবেই কিডন্যাপ করা হয়েছে। আর যাই হয়ে যাক না কেন, তুই দেখে নিস মেজদা, শ্যামা আমার কাছে ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে আমার কাছে। শ্যামা ছিল, ঠিক আছে, ঠিক আছে, আমি নিজে দেখেছি শ্যামা ছিল। ঠিক আছে, তুই জল খা একটু। আমাকে শ্যামার কাছে নিয়ে চলো, আমার জল লাগবে না। জল খা নিখিল। শ্যামার কাছে নিয়ে চলো আমাকে। নিখিল প্লিজ স্টপ ইট। শ্যামার জিন্স জ্যাকেট পরে বাইক চালাচ্ছে। হ্যাঁ
তুই কি বলছিস? এটা কোনো বোকাও বিশ্বাস করবে না। আচ্ছা আপনারা সবাই যান প্লিজ। জলের বোতল ধরো। আমার ভাইয়ের একটু মেন্টাল কন্ডিশন ঠিক নেই, কদিন আগে ওর বউ ওকে ছেড়ে চলে গেছে। প্লিজ না, এখানে এসে আমি একদিন বেরিয়েছি আর একদিনেই সমস্ত ট্রাফিক রুলস মেনে তবে বাইক চালিয়েছি। সো জাস্ট চিল, ওকে? নো নো মাম, এই ব্যাপারে আমি কিন্তু তোমার মায়ের দলে। তোমার মাকে টেনশন দেওয়া একদম উচিত হয়নি। এরপরে তুমি তোমার কেরিয়ার তৈরি করবে, বাইরে বাইরে শো করবে, তোমার তো কেয়ারফুল থাকতে হবে। তুমি কাগজে তো পড়েছো যে এখানকার রাস্তাঘাট আর আগের মতো সুরক্ষিত না, বিশেষ করে মেয়েদের জন্য। প্লিজ বাবা। নো পাপা, নো পাপা। একটা কথা ভালো করে জেনে রাখো, তুমি যদি তোমার মাকে এরকম টেনশন দাও না, মা কিন্তু তোমার বাইরে বেরোনো বন্ধ করে দেবে। তখন আমি বললেও কোনো লাভ হবে না। বাবা, মনি তুই আমার থেকে বড়, তার মানে বাবা কি দাঁড়ালো? কি? মনি আমার থেকে বয়সে বড়, তার মানে এখনো পর্যন্ত আমি যা যা শিখেছি সব মনির কাছ থেকে শিখেছি। মনি, তাহলে কি হলো? তুই আমাকে পাঠিয়েছিস। And my mom is always right. তাই সব দোষ তোর। দাঁড়া তবে রে। মনি না, তুই আমাকে নিয়ে যাবি শ্যামার কাছে। একবার আমি যদি ওর সাথে দেখা করি সব ঠিক হয়ে যাবে, আমি সব বুঝে যাবো। আমাকে প্লিজ নিয়ে চল। হিল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুই ভাব একবার। আচ্ছা মানলাম শ্যামা জিন্স পরা শিখেছে, জ্যাকেট পরা শিখেছে, মডার্ন হয়ে গেছে, কিন্তু একটা মেয়ের গায়ের রং কালো থেকে ফর্সা কি করে হয়ে যাবে? তুই ভাব একবার, সম্ভব কখনো? সেটাই তো খটকা লাগছে বেশ। তাহলে মেয়েটা কে? অবিকল শ্যামার মতো দেখতে। তুই কি বলছিস বলতো? ঠিক আছে তুই চল, এখন গাড়িতে উঠবি, চল। না না, আমার কথাটা শোন। কিচ্ছু প্লিজ শ্যামার কাছে নিয়ে চল। চুপ, আর একটা কথা না, চল। রেস্টরুমে একটা মাসাজ থেরাপিস্ট ডেকে দিচ্ছি, একটু হেড মাসাজ নিবি, রিল্যাক্স লাগবে, তোর অস্থিরতা বন্ধ হবে একটু। আসলে তুই ঠিক করে ঘুমোচ্ছিস না তো, তাই তোর একটু ঘুম দরকার। একটু ঘুমিয়ে নে, একটু রেস্ট নে, দেখবি তোর অস্থিরতা কেটে গেছে। না রে, আমার রেস্টের প্রয়োজন নেই। ওটা শ্যামা। কেন তুই বুঝতে চাইছিস না নিখিল? সবসময় শ্যামা 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 করে যাচ্ছিস। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোর শরীর খারাপ করবে। আমি তো বলছি অফিসে চল, একটু মাসাজ নে, দেখ ঘুম থেকে উঠে দেখবি মনে হবে তোর মেজাজ ঠিক বলছিল। Sir, are you okay? Yeah, I'm totally fine. কিচ্ছু ঠিক নেই, ওর মাথা ঠিক করো। হ্যাঁ, এই তো স্যারের ফেভারিট কফি। চুরি করতে থাকে, একটা অ্যাক্সিডেন্ট হবে না? তুমি বলো। হ্যাঁ স্যার, আপনার কিন্তু কেয়ারফুল হওয়া উচিত। আপনি এতটা অস্থির কেন হচ্ছেন বলুন তো? হ্যাঁ, সেটা বোঝাও ভালো করে। যা নেই তার পিছনে দৌড়ানোর করে মানেই হয় না। যেটা করবে ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে করুক। নিখিল, তুই এখানেই বস, আমি একটু ফ্যাক্টরি থেকে ঘুরে আসছি। শ্রাবণী, 5 মিনিট এসো, একটা দরকারি কাজ আছে। হ্যাঁ স্যার, বলছি এখানে কফিটা আছে, আপনি যতক্ষণ খান আমি এক্ষুনি চলে আসবো। কিন্তু আমি নিখিলের কাছে অ্যাক্সেস দিয়েছি একটাই কারণে, নিখিলের মাথা থেকে শ্যামাকে বের করে দাও। কিন্তু তুমি কিচ্ছু করতে পারছো না। হ্যাঁ, এই রূপ এই যৌবন দিয়ে কি করবে? কি করবে? কোনো কাজে আসছে না তো। একটা মানুষের মন ভোলাতে পারছো না। দেখো শ্রাবণী, একটা কথা ভুলে যেও না, তুমি কিন্তু আমার কাছে ঋণী।
7 লাখ টাকা নিয়েছো আমার থেকে বাবার ট্রিটমেন্টের জন্য। আর তোমাদের ওই ভাঙাচোরা বসত বাড়ি, ওইটাও আমার কাছে বন্ধক দেওয়া। একটা কথা আমাকে বলো তো, তোমাকে আর তোমাদের ওই বাড়ি বিক্রি করলে 7 লাখ টাকা পাওয়া যাবে? আমি এখনো কৃষ্ণকলির গান শুনি, কিন্তু খারাপটা কোথায় লাগে বলুন তো? ওরম একটা প্রতিভা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল, এত তাড়াতাড়ি হারিয়ে গেল। কিন্তু যাই হয়ে যাক স্যার, এটাই তো সত্যি। বলুন, এই সত্যিটাকে তো আপনাকে মানতেই হবে। দেখুন, মানুষের জন্ম যেমন আছে তেমন তার মৃত্যু আছে। আর একজন মানুষ মারা গেলে আর সে আর কখনো ফিরে আসে না। আপনার ওয়াইফ আর ফিরে আসবে না স্যার। প্লিজ প্লিজ শ্রাবণী, স্টপ ইট। আমার এসব শুনতে ভালো লাগছে না, প্লিজ। শুনুন, আমার এই শোটাতে সব কিছু পারফেক্ট চাই। ইউ গট মাই পয়েন্ট। আর টাকার কথা আপনি ভাববেন না, ওকে? থ্যাংক ইউ। হোয়াটস রং উইথ ইউ মনি? কেন চিৎকার চেঁচামেচি করছিস? একটু চিল কর না। মাম, আমি চিৎকার করতে বাধ্য হচ্ছি। এরকম একটা শো আর ম্যানেজমেন্ট টিম সবকিছু ক্যাজুয়ালি নিচ্ছে, তুই বুঝতে পারছিস? দরকার হলে আমি এটা অন্য কোনো কোম্পানিকে দিয়ে দেবো এই ইভেন্টটা। তুই শুনতে পাচ্ছিস আমি কিছু বল? উফ বাবা, আমি তোর সব কথা শুনতে পাচ্ছি। প্লিজ বেবি, কুল। দেখ, বিদেশের মতো এখানে তো তুই সিস্টেম পাবি না, তো এই সিস্টেমের সঙ্গে তোকে অ্যাডজাস্ট করতে হবে। সো কুল। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরে কেউ কখনো বাঁচতে পারে? কিন্তু নিখিলকে কে বোঝাবে বলতো? নিখিলকে আমি কিছুতে বোঝাতেই পারছি না ওটা শ্যামা না, ওটা অন্য কেউ। তবে হ্যাঁ, নিখিলকে বোঝানোর ওষুধ আমি পেয়ে গেছি। খুব তাড়াতাড়ি নিখিল বুঝে যাবে। ছাড় এসব কথা, ছাড়। আমরা একটু মিষ্টি মুখ করি। নে বড়দা, এই একটু মিষ্টি খা। তোমাদের সঙ্গে আমি একবার এদেশে ডিস্কোতে যাব। দ্যাটস গ্রেট আইডিয়া। এক মিনিট, তুমি যাবে ডিস্কে? না মানে আমি কি বলছিলাম, তুমি আমার কথাটা শোনো, তুমি যেও না। তুমি গেলে তো আমাদের বোর করবে, তাই না? তাই ছেড়ে দাও। আমি বোর করব? হ্যাঁ। আই ক্যান সিং, আই ক্যান ডান্স, দেখবে? ইটস অনলি ওয়ার্ডস। কি যেন নাম্বারটা ছিল? WB028897 রাইট রাইট, WB028976। রাইট। হ্যালো হ্যালো, বলছিলাম গৌতমকে এক্ষুনি আমার কেবিনে পাঠাও। হ্যাঁ, WB028976, WB028976। Oh wow, that's my mom. শোনো না, মাটন করেছো তো? না, আজকে মাটন নয়, চিকেন। আর তুমি এবার একটু মাটন খাওয়াটা কমাও তো, এখানকার ওয়েদারও তো ঠিক নয়। এই তোরা দেরি করিস না, শিগগিরই চলে। আর কথা না, সব রেডি হয়ে গেছে। চলো চলো চলো, দেরি করলে ওই চিকেনটা ফ্রিজে ঢুকে যাবে। চলো চলো চলো, আমারও খিদে পেয়েছে। শ্যামা, শ্যামা কি করছিস? নেই শ্যামা, দাও শ্যামা, দাও শ্যামা, শ্যামা দাও, শ্যামা দাও, শ্যামা, শ্যামা দাও, শ্যামা। B028897 রাইট রাইট, WB028976। রাইট। হ্যালো হ্যালো, বলছিলাম গৌতমকে এক্ষুনি আমার কেবিনে পাঠাও। হ্যাঁ, WB028976, WB028976। ডাকছিলেন স্যার?
হ্যাঁ বলছিলাম তোমার একটা হেল্প আমার লাগবে। শিওর স্যার, বলুন। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা বাইকের নাম্বার দিচ্ছি, মোটর ভেহিকলের সাথে কোঅর্ডিনেট করে আমাকে জানাও যে বাইকটা কার, অ্যাড্রেস কি, সব কিছু। স্যার নাম্বার যদি ভুয়ো না হয় তাহলে বেশিক্ষণ লাগবে না জানতে। ওকে ওকে ওকে, তাহলে আমি নাম্বারটা লিখে দিচ্ছি, দাঁড়া। এই নাও, আমি নাম্বারটা লিখে দিয়েছি, ঠিক আছে? আরেকটা কথা, এই ব্যাপারটা শুধু আমার আর তোমার মধ্যে থাকবে, প্লিজ কাউকে জানাতে হবে না, ওকে? সঙ্গে সঙ্গে চলে আসবে, কারণ দেখ তোরা তো আমার ব্যাপারে সবই জানিস, সবই দেখেছিস, তাই তোদের কতদিন বাঁচিয়ে রাখতে পারবো আমি ঠিক জানি না এক্স্যাক্টলি। তাই যতদিন আছিস বেঁচে ভালো মন্দ খা, একটু অ্যাশ কর, কেমন? তারপর সময় বুঝে তোদের জবাই করব। এই যে মিষ্টিটা রেখে গেলাম, খেয়ে নিস। টাটা। নির্মল চৌধুরী, কিন্তু বাইক তো ওই মেয়েটা চালাচ্ছিল, তাহলে কি অন্য কারোর বাইক চালাচ্ছিল? কিছুই বুঝতে পারছি না, কিন্তু যেভাবেই হোক ওই মেয়েটার সাথে তাড়াতাড়ি দেখা করতে হবে। ওই মেয়েটার সাথে আমার যে এত মিল কি করে, সেটা আমাকে জানতেই হবে। শিপ্রাতে গেলে সব জানতে পারবো, আমার সব প্রশ্নের উত্তর ওখানে লুকিয়ে আছে। অত আমি জিজ্ঞেস করিনি ডিটেল, তবে আমার যা মনে হয় শ্যামার জন্য যেহেতু বড় করে কিছু করিনি কাজ আমরা, মার নিশ্চয়ই ইচ্ছে ওর জন্য একটা বড় করে যজ্ঞ করবে, সেই সব ডিটেলিং এর নিশ্চয়ই আলোচনা করবে, আমি জানি না। আরে বাবা, আবার শ্যামাকে নিয়ে এসব হবে? মানে নিখিলের মাথাটা আবার খারাপ হবে, আবার ওকে সামলানো মুশকিল হয়ে পড়বে। উফ, আর পারছি না দিশা। করুক না অশোক, ভালো তো। নিখিল যত এসব করবে তত ওকে ভালো করে বোঝানো যাবে যে শ্যামা ওর জীবনে আর কোনো দিনও ফিরবে না। কলিং বেল নেই, কাউকে এখানে দেখছিও না, দরজা খোলা, কিন্তু কাউকে না বলে ভেতরে ঢোকা কি ঠিক হবে? ভেতরে না গেলে তো মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারবো না। ও, আর তোমার সেই ভালো মানুষ বর্দা ভাই, সে কি করছে? লক্ষ্মী ছেলের মতো তোমার সমস্ত কথা শুনছে তো? আমাদের কিন্তু খুব কেয়ারফুলি গুটিগুলো সাজাতে হবে, যাতে ভবিষ্যতে যদি কোনোদিনও বাই চান্স এটা প্রমাণ হয়ে যায় যে শ্যামাকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে, সমস্ত সন্দেহ যাতে গিয়ে পড়ে আদিত্য চৌধুরীর ওপর। তোমার বা আমার নাম কিছুতেই সামনে আনা চলবে না অশোক, বুঝতে পেরেছ? পুরো ব্যাপারটা এমন করে সাজাতে হবে যাতে যাতে নিখিলের সমস্ত সন্দেহ আদিত্যর ওপর গিয়ে পড়ে, এবং সবকিছুর জন্য যে আদিত্যই দায়ী এইটা যাতে নিখিল নিজে ইনিশিয়েটিভ নিয়ে প্রমাণ করে সকলের সামনে। ঠিক বলেছো একদম। আমিও না ঠিক জানি না স্যার, তবে মনে হয় উনি অনেকক্ষণ ধরেই অফিসে নেই, কোথাও বেরিয়েছেন হয়তো। সরি স্যার। সরি মাই ফুট। একটা কাজ দিয়েছিলাম সেটাও করতে পারো না। কি করছিলে সকাল থেকে? কি করছিলে? নিখিল বেরিয়ে গেল কি করে? আনসার মি। স্যার আমি তো এই শাট আপ। কোনো বাহানা শুনতে চাই না। যে কাজটা দেবো সেটা না করতে পারলে একদম বের করে দেবো ঘাড় ধাক্কা মেরে। হ্যাঁ, একটা কাজ দিয়েছিলাম সেটা করতে পারে না, অপদার্থ কোথাকার। এই যান তো আপনারা, যান যান, গেট আউট গেট আউট গেট আউট।
নিখিল স্যার আমাকে বললেন যে এখান থেকে চলে যেতে, তাই আমি গিয়ে অফিসের অন্য কাজগুলো করছিলাম। তাই এক মিনিট, তুমি একটা কথার উত্তর দাও তো, তোমার মাথায় কি আছে? কোনো বুদ্ধি আছে কি নেই? হ্যাঁ, তোমাকে নিখিল বললো তুমি চলে গেলে? তোমার কি কাজ ছিল শ্রাবণী? একটাই কাজ ছিল নিখিলের উপর নজর রাখা, সেই জন্যই তোমাকে আমি এখানে অ্যাপয়েন্ট করেছি। আর তুমি সেটা না করে অন্য কাজ করছো। সামান্য একটা ছেলের মনের মধ্যে থেকে একটা অন্য মেয়েকে ভোলাতে পারছো না? বললাম শ্যামাকে ভুলিয়ে দাও। স্যার স্যার আই এম সরি, আমার আরো কনসাস হওয়া উচিত ছিল। ইয়েস, ইউ শুড বি। এই যাও তো, যাও যাও এখান থেকে, গেট আউট। মেয়েটিও এখন নিরামিষ খাচ্ছে ঠিকই, কিন্তু কথা শুনে বোঝা যাচ্ছে আগে মাংস খেয়েছে। ও যদি শ্যামা হতো তাহলে তাহলে কখনো মাংস খাওয়ার কথা ভাবতো না, খাবার তো দূর। আর শ্যামার মতো ওর গলাতে কণ্ঠি নেই, মুখের মিল থাকলেও শ্যামার সঙ্গে অমিলই বেশি। হাব ভাব, পোশাক আশাক সব আলাদা। আর সব থেকে বড় কথা, কারোর গায়ের রং তো এইভাবে বদলে যেতে পারে না। ও গড, কি হচ্ছে এসব? কে এই মেয়ে? যখন দিয়ে গেছে করবো নিশ্চয়ই। সেই যোগ্যটা ভাবছি যে একটু বড় সড়ো করেই করব। সময় তো বেশি নেই, জোগাড় যন্ত্র করতে হবে, অনেক কাজ। ভাবছি যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সবাইকেই ডেকে নেব। সত্যি কি আর করা যাবে বলো মা? কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমরা যে কজন আপাতত রয়েছি ঠিক সবটা সামলে নেব। এক ধাক্কায় তোমাদের কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছি দেখলে সুজাতা চৌধুরী? এই বাড়ি থেকে, তোমার ছেলের জীবন থেকে আমায় সরিয়ে দিতে চেয়েছিলে না? সেই ছেলেকে দিয়েই এখন তোমাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করলাম, বাড়ি কোম্পানি সব সব আমার কবজায়। তোমাদের ভালো মানুষ অশোক, সেই যে এখন তোমাদের সব থেকে বড় শত্রু। শ্যামা শেষ, নিখিলের মাথা খারাপ, আর বর্দা ভাই সে তো আমাদের হাতের পুতুল। একেই বলে মাস্টার স্ট্রোক শ্যামা, দিশা চৌধুরীর মাস্টার স্ট্রোক। ব্যাগ ছিল, আমি রেখে একটু বাইরে গিয়েছিলাম, এসে দেবো ভেবেছিলাম, কিন্তু আমার ভুল হয়ে গেছে। আমি কান মুলছি, নাক মুলছি কথা। তোমার মোলামুলিগুলো বন্ধ করো, আমার চোখের সামনে তালা দাও। দাও। আচ্ছা ঠিক আছে। একটা কথা যে কতবার বলতে হবে আর ভালো লাগে না। এত সুন্দর মাংসটা ভালো করে খেতেই পারলাম না। কি দিচ্ছিস তালা? হ্যাঁ, চলো 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 চলো। মাম, তুমি এবার লাঠিটা ফেলে দাও। লাঠি? না না মম, লাঠিটা ফেলে দেওয়া যাবে না। সনাতন দা, তুমি এটা গুছিয়ে যত্ন করে রেখে দাও, বুঝলে? যাও চল। আরে আরে যাচ্ছি। জানিস তো, শব্দ পেয়ে যখন আমি গেটের বাইরে গেলাম তখন কোনো মানুষকে দেখতে পেলাম না ঠিকই, কিন্তু একটা গাড়ি বেরিয়ে যেতে দেখলাম, জানিস? আর ইউ সিরিয়াস? মানে তোর মনে হয় যে এখানে চোরগুলো এত বড় লোক যে ওরা গাড়ি করে চুরি করতে? নুরমণি, আমি এত ভাবিস না, চঞ্চলে। সাদ ঝামেলা, এই মাংসটাই মনে হয় ঠান্ডা হয়ে গেল। যাকে খাও, মন দিয়ে খাও। তো ফেলতেই পারে। আর নিখিল যদি সেটা না বুঝে বিপদের মধ্যে পা দিয়ে ফেলে? বাহ বাবা বাহ, কত বোঝদার লোক আমার চারপাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কত বুঝিস তোরা। হ্যাঁ গো, এতই যখন বুঝছো তাহলে এখানে চুপ করে দাঁড়িয়ে আলোচনা করছো কেন সবাই মিলে? আমার ছেলেটাকে খুঁজতে কেন যাচ্ছ না? কে খুঁজবে বলো তো? আচ্ছা, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি করবো, আমার যা ইচ্ছা আমি করবো। মেজো বৌমা, ও মেজো বৌমা, বলছি তুমি একটা ফোন করো না, ফোন করো, তারপর যা হয় আমি যাবো, খুঁজতে যাবো। তুমি ফোন করো না শিগগিরি। আমার ফোনটা তো অশোক, মা এত করে বলছেন যখন একবার চেষ্টা করো না ফোনে নিখিলকে। অশোক, অশোক সব সময় খালি শ্যামা 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 শ্যামা। আমি তো পুলিশ স্টেশনে ফোন করলাম। করেছিলি? হ্যাঁ হ্যাঁ,
করলাম তো, করবো না? আমার ভাই নিখিল, চিন্তা হয় আমার ওর জন্য। আমি তো জিজ্ঞেস করলাম সে আমার ব্যাপারে কোনো ক্লু পেয়েছে কিনা, খোঁজ করছিল কিনা, জিজ্ঞেস করলাম। হ্যাঁ রে অশোক, এত ভূমিকা করছিস কেন? আসল কথাটা বল না, করেছিল? না মা, করেনি। আর নিখিলের কোনো খবরই নেই। কাউকে না হোক অ্যাটলিস্ট আমাকে তো একটা ইনফর্ম করতে পারতো। হ্যাঁ গৌতম, বলো। একটা কাজ করো গৌতম, ওই নাম ঠিকানাটা আমার ফোনে মেসেজ করে দাও। ওকে? ঠিক আছে স্যার, আমি করে দিচ্ছি। অশোক, কি বলছিস? কি ঠিকানা? কার ঠিকানা? আমার নিখিলের কোনো খোঁজ পাওয়া গেল বুঝি? দেখো মা, আমি তোমাদের টেনশন দিতে চাই না, তাই একটা কথা বলিনি। কি কথা? আজ নিখিল নাকি রাস্তায় শ্যামাকে দেখতে পায়। আমার অসুস্থ ছেলেটা বুঝি ওই মেয়েটাকে খুঁজতে বেরিয়েছে, তাই না? দেখো মা, আমি কিছু বুঝতে পারছি না। আমারও তো টেনশন হচ্ছে, কিন্তু কি করব আমি কিছু বুঝতে পারছি না। তোর অফিসের ওই গৌতম কি বললো? ওই বাইকের নাম্বার দিয়ে অ্যাড্রেসটা জোগাড় করেছে বললো। অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা পাঠাচ্ছে, মেসেজ করে পাঠাচ্ছে বললো আমাকে। নিখিলকে নিয়ে তো মহা মুশকিলে পড়া গেল। ওকে থামানোটা খুব দরকার, কিন্তু কিভাবে থামাবো? শোনা যায়, আমার তো মনে হয় রক গানের কোনো মানে টানে হয় না। না না আন্টি, যে কোনো গানের মতো রক সং এর কথাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। শুধু একটু মন দিয়ে শুনবেন, দেখবেন সবটা ক্লিয়ার হয়ে গেছে। আমি বাপু ওসব পারবো না, ওসব ইংরেজি গান আমি বুঝি টুজি না। আচ্ছা ঠিক আছে, আমি বরং একদিন আপনাদেরকে রক সং শোনাবো, আর শোনানোর পর বুঝিয়েও দেব। তারপর বলবেন আপনাদের সবার কেমন লাগলো। বাবা মনোরমাদি, তোমার মেয়ে কি মিষ্টি করে কথা বলে গো, আর দেখতেও কি সুন্দর হয়েছে। এই মুহূর্তে তোমার কোনো ক্ষতি হওয়া মানে কিন্তু এই গোটা পরিবারটার ক্ষতি হওয়া, সেটা তুমি হতে দিতে পারো না নিখিল। ডোডো, তাতান, বাচ্চা দুটোর কথা অন্তত ভাবো। তোমাকে গুটি বানিয়ে যদি কেউ ওদের ক্ষতি করার চেষ্টা করে, আমি এক্সপেক্টিং নিখিল, যদি যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় এসবের মধ্যে। মিশুবদি, আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না, ট্রাস্ট মি। কত দিক দিয়ে আটকাবে তুমি নিখিল, বলো? আমরা তো এতজন এই কদিন একসঙ্গে ছিলাম, আমরা কি পেরেছি আমাদের শত্রুকে আটকাতে বলো তো? তাদের হাত থেকে কি শ্যামাকে, বর্দা ভাইকে আমরা পেরেছি রক্ষা করতে? আর সেই শুনে বলছে ওর কথা অত পাত্তা দিও না তো তোমরা। ও আচ্ছা, এই ব্যাপার। ওরে দুষ্টু মেয়ে, আমাকে বোকা বানানো হচ্ছে। বাবা, এই তো একেবারে চাঁদের হাট। হ্যাঁ, পুতুল কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। এই তো তোমরা সবাই এলে, সেই জন্য আমরা তো চলে এসেছি তোমাদের খবর নিতে। খুব ভালো করেছে। আর শোনো না, আমরা পাড়ার মহিলারা মিলে একটা মহিলা সমিতি গড়েছি। মনোরমাকেও ওই মহিলা সমিতির সদস্য হতে হবে। হ্যাঁ, মনোরমা যা ইচ্ছে তাই করতে পারে, আমার কোনো আপত্তি নেই। আর তোমাদের সঙ্গে থাকলে ভালোই থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের শীতলা পুজোতেও তোমাদের মেয়েকে এবার কিন্তু রক গান গাইতে হবে। কি রে মম, গাইবি তো? সেটা কি করে সম্ভব? আমার মেয়ে গান গায় খুব ভালো, ঠিক কথাই, কিন্তু সেটা তো রক। ও তো বাউল কীর্তন কোনোদিনও গায়নি। আসলে সবে সবে ইন্ডিয়ান মিউজিক নিয়ে চর্চা করতে শুরু করেছে, তো তাই এই সমস্ত গান একটু টাফ হয়ে যাবে। টাফ তো হবেই। পুতুল আন্টি, ডোন্ট ওয়ারি, আপনাদের শীতলা পুজোয় আমি কীর্তন গান গেয়েই শোনাবো। প্রমিস। নির্মল দা, তোমার মেয়ে কিন্তু খুব কনফিডেন্ট। হ্যাঁ, আসলে অন্য মহিলার সঙ্গে কথা বলবে বলে বাবা হেসে বলেছিল যে না, আসলে আমি ভেবেছিলাম তোমার গায়ের রং রোদে পুড়ে কালো হয়ে গেছে,
কারণ আমি বলেছিলাম যে আমার গায়ের রং তো ওরকম নয়, আমার গায়ের রং তত চাপা নয়। তাতে তোর বাবা মজা করে বলেছিল। তাহলে বুঝ, একসঙ্গে এতদিন পাশাপাশি ঘর করে তোর বাবার যদি ভুল হয়, তোর হবে না কেন বল নিখিল? তুই তো সবে সংসার করতে শুরু করেছিলি, ভালো করে জেনে বুঝিয়ে উঠতে পারিসনি আমাকে, তাই হয়তো ভুল হয়ে গেছে। কি যেন বলো তোমরা, পৃথিবীতে 5 জন না 7 জন একই রকম দেখতে হয় রে? সত্যি সত্যি হয়। বোঝাও না ওকে, বুঝছে না তো আমার ছেলেটা। হ্যাঁ হয়তো। হ্যাঁ, তাই হবে হয়তো। একটা কথা বলবো, চোখে যা দেখেছিস সে আমি বুঝেছি। তোর অন্তর কি বলছে রে? তোর মন কি বলছে? সত্যি করে বল না একবার। ওটাই তো খটকা লাগছে মা। হাব ভাব পুরোপুরি আলাদা ছিল না, নিরামিষ খাচ্ছিল। তাও আবার সবার সাথে বসে খাচ্ছিল না, আলাদা খাচ্ছিল। আর বাকিরা মাংস টাংস খাচ্ছিল। হ্যাঁ, মেয়েটা আমিষ খাচ্ছিল না। কেন খাচ্ছিল না? মানে বাড়ির অন্যরা ওকে খেতে বলেনি, জোর করেনি খাবার জন্য? হ্যাঁ, সবাই খেতে বলছিল। তখন মেয়েটা বললো যে এতদিন বিদেশে শুধু মাংস খেয়েছে, তাই এই বাঙালি নিরামিষ খাবার ভীষণ মিস করছিল, তাই এখন আর মাংস টাংস খাবে না, নিরামিষই খাবে। বিয়ে থা করেনি বুঝি? না না, ও বিয়ে করবে না। ওমা, এসব আবার কি কথা? এই যে বললে বিদেশে থাকলেও তোমরা নাকি বিচার আচার এসব সবকিছু মানো, এদিকে সমর্থ মেয়েকে অবিবাহিত রেখে দিয়েছো, এটা ব্যাপারটা বুঝলাম না তো। আমরা রাখিনি পুতুলদি, আমার এই শালিকাটি ঘোর নারীবাদী, পুরুষদের একদম সহ্য করতে পারে না, আর নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। আর বিয়ের কথা বলতে গেলেই একেবারে লাঠি হাতে মারতে আসে। তা মেয়ের বেলায় এরকম ভাল লাগছে না আমার। নিখিল, কষ্ট পাস না এভাবে। হ্যাঁ গো, এবার কি হবে? তুমি চিন্তা করো না মা। তুমি বলছিলে না কি সব যজ্ঞ করবে, আমার মনে হয় তারপরে নিখিল শান্ত হয়ে যাবে এবং ও বুঝবে যে এই মেয়েটি শ্যামা না, শ্যামার মতন দেখতে হয়তো। তাছাড়া আমাদের সবাইকে একটু নিখিলের পাশে থাকতে হবে, নিখিলের উপর নজর রাখতে হবে। যখন তখন বেরিয়ে যাচ্ছে, যখন তখন আসছে, এটা ঠিক না। যাই হোক, তোমরা প্লিজ ঘরে যাও, রেস্ট নাও। চলো। বলেছেন ওনারা উড়িষ্যা পুলিশকে ইনফর্ম করছে, হতে পারে মন্দারমণি থেকে হয়তো উড়িষ্যায় নিয়ে চলে গেছে বর্দাকে। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। বর্দা তো আমার দাদা নাকি, আমার তো একটা কর্তব্য আছে। আমি দেখছি, তুমি চিন্তা করো না, তুমি ঘরে যাও। অশোক, ঘরে চলো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। চলো। ইয়েস, ওর থেকে অ্যাড্রেসটা নেব, নিয়ে মেয়েটার বাড়িতে যাব, গিয়ে আমি দেখবো মেয়েটা কে, শ্যামা না অন্য কেউ। আর তাছাড়া নিখিলের মতন ইন্টারভিউ তো আমার পেপারে কখনো বেরোয়নি, কেউ আমাকে চিনতে পারবে না। কিন্তু অশোক, ইউল হ্যাভ টু বি রিয়েলি কেয়ারফুল। আমাদের যেন কেউ সন্দেহ না করে। করবে না দিশা, এতদিন এত নাটক করলাম, কেউ ধরতে পারলো না, আজকে কি ধরবে? তুমি চিন্তা করো না। চিন্তা তো একটু হচ্ছেই অশোক, তবে নিখিলের মাথা থেকে শ্যামার ভূতটা নামানোর জন্য একটা অন্য প্ল্যান আমি